আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব বিসিআইসি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল পরীক্ষা 2018 প্রশ্ন সমাধান গণিত পাঠ্যক্রম। অঙ্ক শুরু হবে 37 নম্বর অঙ্ক দিয়ে। 37 নম্বর অঙ্ক ছিল একজন সাইকেল ব্যবসায়ী তার সাইকেলের মূল্য 28% কমিয়ে দেওয়াতে বিক্রি 29% বেড়ে গেল, এতে ব্যবসায়ীর আয়ের উপরে কি প্রভাব হবে? তো এই অঙ্কটা আমরা শর্টকাটের মাধ্যমে করব। সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 100, এটি দিয়ে আমরা করব। তো এখানে এক্স এর ভ্যালুটা হচ্ছে আমাদের যে বিক্রি 29% বেড়ে গেল সেটা দিব আমরা, আর ওয়াই এর ভ্যালু দিব হচ্ছে যে 28% কমে গেল সেটা দিব আমরা। তো এখানে যদি আমরা মানটা বসাই তাহলে আমরা পাবো হচ্ছে 29 প্লাস দিয়ে -28 প্লাস 29 ইন্টু -28 ডিভাইডেড বাই 100। এটা করলে পাওয়া যাবে হচ্ছে 1 -8.12, এটা করলে পাওয়া যাবে -7.12, অর্থাৎ 7.12% আয় কমে যাবে। এটি হবে এই কোশ্চেনের অ্যান্সার। তারপর অঙ্ক নাম্বার 38। নাম্বার 38 এ বলা আছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 8 এবং x মাইনাস ওয়াই ইকুয়াল টু 6 হলে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত? তো দেওয়া আছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 8, x মাইনাস ওয়াই ইকুয়াল টু 6। তো এটা যদি আমরা যোগ করি তাহলে পাবো 2x ইকুয়াল টু 14, x ইকুয়াল টু 7। তাহলে এখানে যদি মান বসাই তাহলে পাবো y ইকুয়াল টু 8 মাইনাস x ইকুয়াল টু 8 মাইনাস 7 ইকুয়াল টু 1। আমাদের বের করতে বলা হয়েছে x স্কোয়ার প্লাস y স্কোয়ারের মান। x স্কোয়ার প্লাস y স্কোয়ার হবে 7 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইকুয়াল টু 49 প্লাস 1 ইকুয়াল টু 50 হবে এই কোশ্চেনের অ্যান্সার। তারপর অঙ্ক নাম্বার 39। 39 এ বলা আছে কফির আয়ের 12% শফির আয়ের 19%-এর সমান, আবার শফির আয়ের 19% রফির আয়ের 30%-এর সমান। শফি এবং রফির মোট আয় 9,800 টাকা হলে কফির মোট আয় কত? তো কফিকে আমরা যদি কে ধরি তাহলে কে এর 12% অর্থাৎ 12/100 কে ইকুয়াল টু হবে শফির 19% অর্থাৎ 19/100 এর যদি ধরি। আর বলা আছে শফির 19% ইকুয়াল টু রফির 30%, তাহলে 30/100 ইকুয়াল টু আর। তো এটা সমান যেহেতু সেহেতু আমরা লিখতে পারি 0.12k ইকুয়াল টু 0.19s ইকুয়াল টু 0.3r। তো এটা যদি আমরা করি তাহলে অনুপাতটা পাবো হচ্ছে কফি ইস টু শফি ইস টু রফি ইকুয়াল টু আসবে হচ্ছে 1/12 ইস টু 1/19 ইস টু 1/30। তো এই অনুপাতের সাধারণ রাশি যদি আমরা x ধরি তাহলে আমরা পাবো হচ্ছে x/12, x/19, x/30। তো আমাদের প্রশ্নে বলা আছে শফি এবং রফির মোট আয় হচ্ছে 9,800 টাকা। তো শফি এবং রফির মোট আয় যদি 9,800 টাকা হয় তাহলে 19x প্লাস x/30 ইকুয়াল টু হবে 9,800। বা এখান থেকে যদি আমরা x এর ভ্যালু বের করি তাহলে পাবো 1,430 অর্থাৎ 1,14,000। আমাদের বের করতে বলা হয়েছে কফির আয় কত। কফির আয় হচ্ছে x/12, x/12 আসবে 114,000 ডিভাইডেড বাই 12 ইকুয়াল টু আসবে হচ্ছে 9,500 টাকা, অর্থাৎ 9,500 টাকা হবে এই কোশ্চেনের আনসার। তারপর অঙ্ক নাম্বার 40তে বলা আছে সুজল একটি কাজ 60 দিনে শেষ করার জন্য 34 জন শ্রমিক নিয়োগ দিল। 42 দিন পর সে আরো শ্রমিক নিয়োগ দেওয়াতে কাজটি নির্ধারিত সময়ের একদিন আগে শেষ হলো। অতিরিক্ত লোক নিয়োগ না করলে কাজটি শেষ হতে নির্ধারিত সময় থেকে কতদিন বেশি লাগতো? অর্থাৎ 60 দিনে তার কাজটি শেষ হওয়ার কথা ছিল, লোক নিয়োগ করা ছিল হচ্ছে 34 জন। এখন দেখা গেল যে 42 দিন কাজ করার পরে অর্থাৎ 42 দিন পরে সে যতটুকু কাজ শেষ হলো তার সাথে আরো 14 জন লোক সে নতুন নিয়োগ দিল। তো 14 জন নিয়োগ দেওয়াতে লোক সংখ্যা হয়ে গেল 48। তো কাজটা বাকি 18 দিনে শেষ না হয়ে একদিন আগে শেষ হলো, অর্থাৎ 17 দিনে কাজটি শেষ হলো। তাহলে আমরা বলতে পারি যে বাকি কাজটুকু 48 জন লোক 17 দিনে শেষ করতে পারে। তাহলে একজন পারবে হচ্ছে 17 ইন্টু 48, আর তার লোক ছিল আগে 34 জন, তাহলে 34 জন পারবে হচ্ছে ডিভাইড বাই 34 ইকুয়াল টু হচ্ছে 24 ডেজ, অর্থাৎ 24 দিনে কাজটা শেষ করতে পারবে বাকি অংশ। কিন্তু 24 দিনের কাজটা শেষ করলে হবে না, কারণ টাইম ছিল 18 দিনের। সেই ক্ষেত্রে কতদিন বেশি লাগলো? 24 থেকে 18 বিয়োগ করব, আসবে হচ্ছে 6 দিন, অর্থাৎ 6 দিন সময় বেশি লাগলো। 6 ডেজ হবে এই কোশ্চেনের অ্যান্সার।
তারপর অঙ্ক নাম্বার 41 এ বলা আছে তিনটি সংখ্যার প্রথমটির 1/6 দ্বিতীয়টির 1/7 সমান, দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার যোগফল 235, প্রথম এবং দ্বিতীয় সংখ্যার যোগফল 220, সংখ্যা তিনটির যোগফল কত? তো সংখ্যা তিনটি ধরে নেই একটা x, একটা y, একটা z। সেই ক্ষেত্রে x এর 1/6 ইকুয়াল টু y এর 1/7। এটা একটি ইকুয়েশন। আর একটা হচ্ছে যে দ্বিতীয়টা এবং তৃতীয়টার যোগফল হচ্ছে 235, এবং আরেকটি ইকুয়েশন যেটা z প্লাস x ইকুয়াল টু, অর্থাৎ প্রথমটা এবং শেষটা হচ্ছে 220। এই তিনটা হচ্ছে আমাদের ইকুয়েশন। এখান থেকে আমরা পাই হচ্ছে 7x ইকুয়াল টু 6y, বা এখানে যদি আমরা মান বসাই এখান থেকে আনি, তাহলে এখান থেকে যদি আমরা x এর মানটা নেই তাহলে x ইকুয়াল টু পাবো 220 মাইনাস z, আর এখান থেকে যদি y এর মানটা নেই তাহলে পাবো 235 মাইনাস z। তো এই মানটা আমরা বসাবো 7 ইন্টু 220 মাইনাস z ইকুয়াল টু 6 ইন্টু 235 মাইনাস z, বা এখান থেকে z এর মান আসবে হচ্ছে 130। তো z এর মান যদি এখানে বসাই, x ইকুয়াল টু 220 মাইনাস 130 ইকুয়াল টু আসবে হচ্ছে 90। আবার y এর মান যদি বের করতে যাই তাহলে 235 মাইনাস 130 ইকুয়াল টু আসবে 105, অর্থাৎ z এর মান আসবে হচ্ছে 130, x এর মান আসবে 90 এবং y এর মান আসবে 105। আমাদের প্রশ্নে জানতে চাওয়া হয়েছে সংখ্যা তিনটির যোগফল কত। তো যোগফল হবে হচ্ছে 130 প্লাস 90 প্লাস 105 ইকুয়াল টু আসবে হচ্ছে 325, অর্থাৎ 325 হবে ইকুয়েশনের आंसर। তারপর অঙ্ক নাম্বার 42 তে বলা আছে 9টি সংখ্যার গড় 74, প্রথম 4টি সংখ্যার গড় 62.5 এবং শেষ 4টি সংখ্যার গড় 85.25। পঞ্চম সংখ্যাটি কত? তো 9টি সংখ্যার গড় হচ্ছে 74। তো 9টি সংখ্যার গড় যদি 70 হয় তাহলে হবে হচ্ছে 666। আর এখন বলা আছে প্রথম 4টি সংখ্যার গড় হচ্ছে 62.5 আর শেষ 4টি সংখ্যার গড় হচ্ছে 85.25। তো এটা টোটাল সংখ্যাটা আসবে হচ্ছে 250, এটা টোটাল সংখ্যা আসবে হচ্ছে 341। তাহলে লাস্ট চারটার যোগফল এবং ফার্স্ট চারটার যোগফল যদি আমরা 9টা থেকে বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাব পঞ্চম সংখ্যাটি, অর্থাৎ 75 আসে বিয়োগফল, সেই ক্ষেত্রে 75 হবে ইকুয়েশনের आंसर। তারপর অঙ্ক নাম্বার 43 তে বলা আছে 8 বছর পর জিলি এবং মিলির বয়সের অনুপাত হবে 9:10। 8 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:6। তাদের বর্তমান বয়সের সমষ্টি কত হবে? তো আমরা ধরে নেই যে 8 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:6। তাহলে 5:6 যদি হয় 8 বছর পূর্বে, তাহলে অনুপাতটা ধরবো আমরা 5x:6x, তাহলে 5x/6x। আর বলা হচ্ছে বর্তমান থেকে 8 বছর পরে, অর্থাৎ আগের 8 বছর আর বর্তমান 8 বছর নিয়ে 16 বছর যদি আমরা যোগ করি তাহলে এই অনুপাতটা দাঁড়াবে হচ্ছে 9/10। তো এখান থেকে যদি x এর মান বের করি, x এর মান আসবে হচ্ছে 4। তাহলে এখন জিজ্ঞাসা করা হচ্ছে বর্তমান বয়সটা। বর্তমান বয়স হবে একজনের 5x + 8 ইকুয়াল টু হচ্ছে, কারণ বর্তমান বয়সটা হচ্ছে 8 বছর পরের বয়স, এর সাথে 8 বছর যোগ করতে হবে, তাহলে বর্তমানটা পাওয়া যাবে। তাহলে 5 × 4 + 8 ইকুয়াল টু আসবে 28। আর আরেকজনের বয়স হবে 6x + 8 ইকুয়াল টু 6 × 4 + 8 ইকুয়াল টু আসবে হচ্ছে 32। তাহলে তাদের মোট বয়স হবে হচ্ছে 32 + 28 ইকুয়াল টু 60 হবে ইকুয়েশনের आंसर। তারপর অঙ্ক নাম্বার 44 এ বলা আছে একজন বিক্রেতা 65 টাকার একটি কলম বিক্রি করে, এতে তার ক্রয় মূল্যের উপর 30% লাভ হয়। যদি সে ক্রয় মূল্যের উপর 10% মুনাফা অর্জন করতে চায় তাহলে বিক্রয় মূল্য কত টাকা হবে? তো যেহেতু 30% লাভ করে সেহেতু 100 টাকার জিনিস সে বিক্রি করে হচ্ছে 130 টাকা। তো 130 টাকা যদি বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য হয় 100 টাকা, আর এখানে বিক্রয় মূল্য হচ্ছে 65 টাকা। তো 65 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য হবে ইন্টু 65 সমান হচ্ছে 50 টাকা। তো এখন বলা হচ্ছে সে 10% লাভ করবে। 10% লাভ করলে 50 টাকা 10% হচ্ছে 5 টাকা, তাহলে হবে 55 টাকা বিক্রয় মূল্য, অর্থাৎ 55 টাকা হবে ইকুয়েশনের आंसर। তারপর অঙ্ক নাম্বার 45 এ বলা আছে একজন কলম বিক্রেতা 15 টাকা ডজন করে কিছু কলম ক্রয় করে। কৃত কলমের অর্ধেক সে 130 টাকা 100টি বিক্রি করে এবং বাকি কলম সে 18 টাকা ডজন করে বিক্রি করে। তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো? তো কলম বিক্রেতা 15 টাকা ডজন করে কিছু কলম ক্রয় করে। কৃত কলমের অর্ধেক সে 130 টাকায় 100টি বিক্রি করে। 130 টাকায় 100টা যেহেতু অর্ধেক বিক্রি করে তাহলে তার টোটাল কলমের সংখ্যা হচ্ছে 200। তো 200 কলম সে কিনে হচ্ছে 15 টাকা ডজন হিসেবে। তাহলে একটা কলমের দাম হচ্ছে 15/12
আর 200 কলমের দাম হচ্ছে 200 × 15/12 ইকুয়াল টু আসবে হচ্ছে 250 টাকা। এটা হচ্ছে তার ক্রয় মূল্য। আর বিক্রয় করে 100 কলম বিক্রি করে হচ্ছে 130 টাকা। আর বাকি যে 100 কলম আছে সে বিক্রি করে হচ্ছে 18 টাকা ডর্জন। তাহলে একটা কলমের দাম পড়ে 18/12 ইকুয়াল টু আসবে হচ্ছে 150 টাকা। তো এই 130 টাকা আর 150 টাকা এই টাকাটা হচ্ছে তার বিক্রয় মূল্য। এই বিক্রয় মূল্য যোগ করলে আমরা পাবো হচ্ছে 280 টাকা। তো 280 টাকা হচ্ছে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য হচ্ছে 250 টাকা। তাহলে লাভ হচ্ছে আমাদের 250 বিয়োগ করলে আসবে হচ্ছে 30 টাকা লাভ হচ্ছে। আমাদের বের করতে বলা হয়েছে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে লাভ হয় 30 টাকা, এই 30 টাকা লাভ হয় হচ্ছে 250 টাকার মধ্যে। তাহলে 100 টাকা লাভ কত হবে সেটা বের করলেই হবে। এটা আসে হচ্ছে 12%, অর্থাৎ শতকরা 12% লাভ হবে। এটাই হবে ইকুয়েশনের অ্যান্সার। তারপর অঙ্ক নাম্বার 46 এ বলা আছে দেওয়াল ঘড়িতে যখন 7টা বেজে 20 মিনিট হয় তখন ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো এটার জন্য একটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে 11 × মিনিট মাইনাস 60 × আওয়ার ডিভাইডেড বাই 2 মডুলাস। এটা করলে আমাদেরকে বলা হয়েছে 7টা বেজে 20 মিনিট। তো 11 মিনিট 11 × 20 মাইনাস 60 × আওয়ার হচ্ছে 7 এখানে ডিভাইডেড বাই হচ্ছে 2। এটা যদি আমরা করি তাহলে পাবো 2 × 0 মাইনাস 4 × 0 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু আসবে হচ্ছে 200/2 ইকুয়াল টু হচ্ছে 100, অর্থাৎ 100 ডিগ্রি। 100 ডিগ্রি হবে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে কোণের পরিমাণ। এটাই হবে ইকুয়েশনের অ্যান্সার। তারপর অঙ্ক নাম্বার 47 এ বলা আছে 4টি ধারাবাহিক বেজোড় সংখ্যার গড় 42 এবং 4টি ধারাবাহিক জোড় সংখ্যার গড় 45। বৃহত্তম বেজোড় এবং জোড় সংখ্যার অনুপাত কত হবে। তো গড় দেওয়া আছে হলে 42, আরেকটার গড় দেওয়া আছে হচ্ছে 45। তো বেজোড় সংখ্যার গড় দেওয়া আছে হচ্ছে 42। তাহলে যদি আমরা 4টা বেজোড় সংখ্যা এবং তারা যদি ক্রমিক সংখ্যা হয়, ধারাবাহিক বেজোড় সংখ্যা হয়, তাহলে 42টা আসবে হচ্ছে 41 এবং 43 এর মাঝামাঝি। এটা কমন সেন্সের ব্যাপার। 41 43, তাহলে আরেকটা হবে 45 আর এদিকে হবে 39। আর 45 যদি জোড় সংখ্যার গড় হয় তাহলে এই পাশে হবে হচ্ছে 44, এই পাশে হবে হচ্ছে 46, মাঝখানে হচ্ছে গড়টা। আর আরেকটা সংখ্যা বাড়বে 48 আর এখানে হবে হচ্ছে 42। আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে বেজোড় সংখ্যার বৃহত্তম এবং জোড় সংখ্যার বৃহত্তম যে অনুপাত হবে সেটা কত হবে। তো এটা করলে পাওয়া যাবে হচ্ছে 45/48 ইকুয়াল টু আসবে হচ্ছে 15/16, অর্থাৎ 15:16 হবে এই অনুপাতটা, অর্থাৎ এটি হবে ইকুয়েশনের অ্যান্সার। তারপর অঙ্ক নাম্বার 48 এ বলা আছে একটি নল দ্বারা আয়তাকার জলাধার 36 ঘনফুট পার মিনিট হারে পানি প্রবাহিত হয়। জলাধারটির দৈর্ঘ্য 9 ফুট এবং প্রস্থ দৈর্ঘ্যের 1/3। যদি নলটি 21 মিনিট খুলে রাখার পর বন্ধ করে দেওয়া হয় জলাধারের গভীরতা কত। তো আমরা ফার্স্টে বের করব যে বলা আছে 36 ঘনফুট পানি বের হয় হচ্ছে প্রতি মিনিটে। তাহলে আমাদের এখানে 21 মিনিট খোলা ছিল, 21 মিনিটে পানি ভর্তি হবে 36 × 21 ইকুয়াল টু আসবে হচ্ছে 756 ঘনফুট। তো 756 ঘনফুট পানি হচ্ছে এখানে পূর্ণ হয়। তো এটাই হচ্ছে আয়তন। তো আমাদের দেওয়া আছে দৈর্ঘ্য ইকুয়াল টু 9 ফুট আর প্রস্থ বলা আছে তার 1/3, অর্থাৎ এটা হবে 3 ফুট। আর উচ্চতা যদি হয় আমরা ধরি x, তাহলে আয়তন হবে 9 × 3 × x ইকুয়াল টু 27x। তো এই 27x হবে হচ্ছে 756 সমান। তাহলে আমরা লিখতে পারি x ইকুয়াল টু হবে 756 ডিভাইড বাই 27 ইকুয়াল টু আসবে হচ্ছে 28 ফুট। এই 28 ফুট হবে তার গভীরতা বা উচ্চতা। এটি হবে ইকুয়েশনের অ্যান্সার। তারপর অঙ্ক নাম্বার 49 এ বলা আছে 147 কে এমন দুই ভাগে ভাগ করে দেওয়া হলো যেন প্রথম ভাগটি এর 1/3 এবং দ্বিতীয় ভাগটির 1/7 অনুপাত 7:4। প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগের পার্থক্য কত। তো ধরে নেই x এবং y আকারে ভাগ করা হয়েছে, সেই ক্ষেত্রে x + y ইকুয়াল টু আসবে হচ্ছে 147। আর একটা বলা আছে যে প্রথমটার 1/3 এবং দ্বিতীয় সংখ্যাটার হচ্ছে 1/7 ইকুয়াল টু হচ্ছে অনুপাত হবে 7:4। তো এটা করলে পাওয়া যাবে হচ্ছে 7x/3y ইকুয়াল টু 7/4, বা এখান থেকে পাওয়া যাবে 7 কাটা 4x ইকুয়াল টু 3y। তো এখন আমরা এই ইকুয়েশন এবং এই ইকুয়েশন সমাধান করলে এটার মানটা পেয়ে যাব।
তো এটা যদি সমাধান করতে যাই, এটাকে যদি 3 দ্বারা গুণ করি, 3x প্লাস 3y ইকুয়াল টু আসবে 441, অর্থাৎ 3 দ্বারা গুণ করলাম, এটা মান বসানোর সুবিধার্থে। তাহলে 3x প্লাস 4x ইকুয়াল টু 441 বা 7x ইকুয়াল টু 441, x ইকুয়াল টু আসবে হচ্ছে 63। তাহলে y ইকুয়াল টু আসবে হচ্ছে 147 মাইনাস 63 ইকুয়াল টু আসবে হচ্ছে 84। আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে সংখ্যা দুটির মধ্যে পার্থক্য কত, অর্থাৎ প্রথম ভাগ দ্বিতীয় ভাগের মধ্যে পার্থক্য কত। পার্থক্য হবে এই 84 মাইনাস 63 ইকুয়াল টু হবে হচ্ছে 21। এই 21 হবে ইকুয়েশনের অ্যান্সার। তারপর অঙ্ক নাম্বার 50 বলা আছে একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 33% বাড়ানো হলো, নতুন সৃষ্ট আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল মূল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের শতকরা কত অংশ হবে। ধরে নিই ক্ষেত্রফলের বাহুর দৈর্ঘ্য ছিল 100 বাই 100, যেহেতু এটা বর্গক্ষেত্র তাহলে ক্ষেত্রফল হবে এটার গুণফল ইকুয়াল টু 10,000 বর্গমিটার। আর এখন বলা হচ্ছে একটা বাহু বাড়ালো হচ্ছে 33%, তাহলে একটা বাহু বাড়িয়ে করা হলো 133, তো এটা করলে পাওয়া যাবে 13,300। এখন জানতে চাওয়া হয়েছে কত পার্সেন্ট হলো নতুন ক্ষেত্রফলটা। নতুন ক্ষেত্রফলটা হবে ডিভাইড বাই 10,000 ইন্টু 100 ইকুয়াল টু হবে 133%, অর্থাৎ 133% হলো নতুন আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা পরিমাণ প্রথমটার চেয়ে। 133% হবে ইকুয়েশনের অ্যান্সার। তারপর অঙ্ক নাম্বার 51। নাম্বার 51-তে বলা আছে স্রোতের অনুকূলে কোনো একটি নৌকা 9 কিলোমিটার অতিক্রম করতে যে সময় নেয়, স্রোতের প্রতিকূলে ওই সময়ে 6 কিলোমিটার অতিক্রম করে। নৌকাটি যদি 54 কিলোমিটার পথ গিয়ে ফিরে আসতে 18 ঘন্টা সময় নেয়, তাহলে স্রোতের বেগ কত। তো দেওয়া আছে হচ্ছে 9 কিলোমিটার যায় যেই সময়ে, 6 কিলোমিটার যায় সেই একই সময়ে, অর্থাৎ 9 কিলোমিটার যায় হচ্ছে স্রোতের অনুকূলে আর 6 কিলোমিটার যায় হচ্ছে স্রোতের প্রতিকূলে। ধরে নেই x ঘন্টা সময় লাগে স্রোতের অনুকূলে যেতে, তাহলে প্রতিকূলে যেতে যেহেতু একই সময় লাগে সেটাও x ঘন্টা সময় লাগবে। তাহলে 9 কিলোমিটার যায় x ঘন্টায়, 54 কিলোমিটার যাবে হচ্ছে x বাই 9 ইন্টু 54 ইকুয়াল টু হবে 6x ঘন্টায়। আবার যদি স্রোতের প্রতিকূলে 54 কিলোমিটার যায়, তাহলে 6 ঘন্টায় যায় হচ্ছে 6 কিলোমিটার যায় হচ্ছে x ঘন্টায়, তাহলে 54 কিলোমিটার যাবে হচ্ছে x বাই 6 ইন্টু 54 ইকুয়াল টু 9x ঘন্টায়। তাহলে মোট সময় লাগলো 6x ঘন্টা এবং 9x ঘন্টা। তো প্রশ্ন মতে বলা আছে এই 54 কিলোমিটার গিয়ে ফিরে আসতে সময় লাগে হচ্ছে 18 ঘন্টা, তাহলে 6x প্লাস 9x ইকুয়াল টু আসবে হচ্ছে 18 ঘন্টা। তাহলে এটা যদি আমরা করি তাহলে পাবো 15x ইকুয়াল টু 18 আওয়ার, বা x ইকুয়াল টু পাওয়া যাবে 1.2 ঘন্টা। তো 1.2 ঘন্টা সময় হচ্ছে x এর মান। এখন যদি স্রোতের অনুকূলে যায় তাহলে 9 কিলোমিটার যায় হচ্ছে 1.2 আওয়ারে, তাহলে গতিবেগ হবে 7.5 কিলোমিটার পার আওয়ার। আর যদি প্রতিকূলে যায় তাহলে 6 কিলোমিটার যায় হচ্ছে 1.2 আওয়ারে, তাহলে গতিবেগ হবে হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। কারণ এটা হচ্ছে অনুকূলে প্রতিকূলে। তো আমরা যদি এখানে ধরে নেই যে নৌকার গতিবেগ হচ্ছে b আর স্রোতের গতিবেগ হচ্ছে c, তাহলে আমরা লিখতে পারবো b প্লাস c ইকুয়াল টু 7.5 আর b মাইনাস c ইকুয়াল টু আসবে হচ্ছে 5। তা এই দুইটা সমীকরণ যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো 2c ইকুয়াল টু 2.5, c ইকুয়াল টু 1.25, অর্থাৎ 1.25 কিলোমিটার পার আওয়ার হবে স্রোতের গতিবেগ। 1.25 কিলোমিটার হবে ইকুয়েশনের অ্যান্সার। তারপর অঙ্ক নাম্বার 52। নাম্বার 52-তে বলা আছে 3 জন পুরুষ এবং 5 জন বালক একটি কাজ 20 দিনে করতে পারে, 6 জন পুরুষ ও 10 জন বালক ওই কাজটি কতদিনে শেষ করতে পারবে। তো 3 জন পুরুষ আর 5 জন বালক সমান, তাহলে এখানে বলা আছে 6 জন পুরুষ, তো 6 জন পুরুষ হচ্ছে তাহলে 10 জন বালকের সমান। এখন প্রশ্নে বলা আছে যে 6 জন পুরুষ প্লাস হচ্ছে 10 জন বালক। তো 6 জন পুরুষের রিপ্লেসে যদি আমরা 10 জন বালক কল্পনা করি তাহলে টোটাল বালক হয় হচ্ছে 20 জন বালক। 20 জন বালকটা কাজ করবে, কতদিন সময় লাগবে সেটা জানতে চাওয়া হয়েছে। তো এখানে প্রশ্নে বলা আছে 5 জন বালক করতে পারে হচ্ছে একটি কাজ 20 দিনে, তাহলে একজন বালক করতে পারবে হচ্ছে 5 ইন্টু 20, আর 20 জন বালক কারণ হচ্ছে 6 জন পুরুষ এবং 10 জন বালক মিলে 20 জন বালকের সমান হয়, সেহেতু 20 দ্বারা ভাগ হবে, সেই ক্ষেত্রে আসবে হচ্ছে 5 দিনে করতে পারবে, অর্থাৎ 5 দিন হবে এই কোশ্চেনের অ্যান্সার। তারপর অঙ্ক 53 নম্বরে বলা আছে সপ্তাহে 42 ঘন্টা কাজ করে 63 জন শ্রমিক 20 সপ্তাহে
2520টি খেলনা গাড়ি বানাতে পারে। সপ্তাহে 35 ঘন্টা কাজ করে 21 সপ্তাহে 2730টি খেলনা গাড়ি বানাতে মোট কতজন শ্রমিক লাগবে? তো দেওয়া আছে হচ্ছে 42 ঘন্টা কাজ করে 20 সপ্তাহ কাজ করে 2520টি পুতুল বানায় হচ্ছে 63 জন। তো এটা যদি 1 ঘন্টা কাজ করত তাহলে লোক লাগতো বেশি, তাহলে লিখতে পারতাম আমরা হচ্ছে 63 ইন্টু 42। যদি 1 সপ্তাহ কাজ করত তাহলে আরও বেশি লাগতো ইন্টু 20। যদি খেলনা একটা বানাতো তাহলে কম লাগতো, ভাগ হতো। এখন বলছে 25 ঘন্টা করে কাজ করবে তাহলে সময় কম লাগবে 35। বলা হচ্ছে 21 সপ্তাহ কাজ করবে তাহলেও সময় লোক কম লাগবে 21। আর খেলনা বানাতে হবে এখানে 2730টি, তাহলে এইটার সময় বেশি, লোক বেশি লাগবে 2730। এটা করলে পাওয়া যাবে হচ্ছে 78, অর্থাৎ 78 জন লোক লাগবে। এই হবে এই কোশ্চেনের অ্যান্সার। তারপর অঙ্ক নাম্বার 54তে বলা আছে 3 বোনের বয়সের গড় 16 বছর, আবার 3 বোন ও তার মায়ের বয়সের গড় হচ্ছে 25 বছর। তাদের মায়ের বয়স কত? তো 3 বোনের বয়সের গড় হচ্ছে 16 বছর, তাহলে 3 জনের মোট বয়স হচ্ছে 16 ইন্টু 3 48 বছর। আর 3 বোন এবং মা তাদের বয়সের গড় হচ্ছে 25 বছর, তাহলে 4 জনের বয়স হচ্ছে 100 বছর। যোগ করলে তাহলে এদের যে পার্থক্যটা হবে সেটাই হবে মায়ের বয়স। পার্থক্য হবে হচ্ছে 52, অর্থাৎ মায়ের বয়স হবে 52 বছর। তারপর অঙ্ক নাম্বার 55তে বলা আছে ক, খ ও গ যথাক্রমে 50,000, 62,500 এবং 75,000 টাকার মূলধন নিয়ে একটা ব্যবসা শুরু করে 6 মাস পর ক তার মূলধনের 50% বৃদ্ধি করে। বছর শেষে 32,032 টাকা মুনাফা হলে খ কত টাকা পাবে? এখানে দেওয়া আছে ক, খ, গ। ক করবে হচ্ছে 50,000, খ করবে হচ্ছে 62,500 এবং গ করবে হচ্ছে 75,000। তো এটা যদি আমরা অনুপাত করি তাহলে পাবো হচ্ছে 4:5:6। 4:5:6 যদি অনুপাত হয়, এখন বলা হচ্ছে যে ক ইনভেস্ট করবে হচ্ছে এর 50% বেশি 6 মাসের জন্য। তো 4-এর 50% হচ্ছে 2, তো 2 পুরো বছর করবে না, সেই ক্ষেত্রে 6 মাসের জন্য করলে এর সাথে 1 এসে যোগ হবে। সেক্ষেত্রে 4কে লিখতে পারবো আমরা 5, এটাকে 5 আর এটা হবে 6। তো এটাই হবে তাদের মূলধনের ইনভেস্টের অনুপাত। তো এটার অনুপাতের সাধারণ রাশি আমরা x ধরলে এই সবগুলি যোগ করলে হবে 32032, 32,032 টাকা সমান। তো এটা করলে আসবে হচ্ছে 16x ইকুয়াল টু 32032, 32,032 টাকা, বা x এর মান আসবে হচ্ছে, আমাদের বের করতে হবে হচ্ছে ক্ষয়ের পোর্শনটুকু। তো ক্ষয়ের পোর্শন আমরা হচ্ছে 5x এর সমান, সেই ক্ষেত্রে আমরা একসাথে 5x বের করে দিব। 32032 by 16 ইন্টু 5 ইকুয়াল টু আসবে হচ্ছে 10,010 টাকা। এই 10,010 টাকা হবে ক্ষয়ের ভাগ। তো 10,010 টাকাই হবে এই কোশ্চেনের অ্যান্সার। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব সেটার সমাধান দেওয়ার জন্য। ধন্যবাদ।